মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলবারের উপস্থিতিতে এই সমাবেশ হয়। বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুন্না সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন সরকার, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জসিম, ইকবাল হোসেন খোকন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ৫১ সদস্য বিশিষ্ট বালুয়াকান্দি ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়। সারা বাংলাদেশে পায় সেই ব্যবস্থা বিএনপি সরকার ইনশাআল্লাহ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলীয় প্রতীক, আমাদের ধানের শীষ, কৃষকদের কথা চিন্তা করে, কৃষকদেরকে ভালোবেসে তাদের সেই উৎপাদিত ফসল ফলানোর জন্য সেই ধানের শীষ প্রতীক কিন্তু আমাদের বিএনপি লালন করছেন। ধানের শীষের মধ্যে আমরা আমাদের জিয়াউর রহমান প্রতিষ্ঠানে ফুটে ওঠে এবং আমরা ধানের শীষ প্রতীকে বুকে লালন করি, পালন করি। এবং আপনারা এই ধানের শীষের মান উজ্জ্বল করবেন আগামীতে দেশনীতি এবং খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশনায় আমরা সকলেই সম্মিলিতভাবে সুশৃঙ্খলভাবে একটি নতুন সরকার গঠন করে কৃষক সমস্যার যে সমাধান সেটা ইনশাআল্লাহ করবে। আমরা জানি আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি খুব স্পষ্টভাষী। আমরা তার সঙ্গে যতবার কথা বলেছি তিনি খুব স্পষ্ট ভাষায় তার বক্তব্য পেশ করেছেন এবং পরিশেষে তিনি অনেক সময় সত্য করে কথা বলে আবার বলেছেন যে আপনারা মনে কষ্ট নেবেন না, সত্যটা আপনাদেরকে শুনতে হবে। ঠিক তদুপরি আপনাদেরকেও আমি অনুরোধ করব যে এই অঞ্চলের যে কৃষক দল সেটি খুব ভঙ্গুর একটা কৃষক দল। কথা দিয়ে কাজ দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে সবাই আমরা বাধাবদ্ধ। আমাদের দল মানুষকে, এই দলটা যেন মানুষের কাছে প্রিয় দল হয়। এই দলের নাম শুনলে, এই ব্যক্তিগুলার দলের নামে তোমার পদ, আমাদের চেহারা দেখলাম, হুন্ডার আওয়াজ দেখলে, আমাদের দখলদারি দেখলাম, চাঁদাবাজি দেখলে, মানুষ যেন আমাদের কাছে ঘুরে ফিরে না যায়, মানুষ যেন আমাদেরকে ঘৃণাই না করে, এইভাবে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো। সবাই হাত তুলে প্রস্তুত নিলেন জন্য এরকম সমাবেশ করে গিয়েছে এবং আজকেই এর সমাপ্তি করেছে বালুয়াকান্দি ইউনিয়নের মধ্যে দিয়ে। এ থেকে আপনারা কি মনে করছেন, বালুয়াকান্দি ইউনিয়নে কিরকম দেখলেন কৃষি করার যে ইয়াটা, আমরা সেই সম্বন্ধে জানতে চাচ্ছি। আপনারা সকলেই জানেন প্রতিটা ইউনিয়নে আমরা যে সমাগম করেছি কৃষি সমাবেশ, ইনশাআল্লাহ আমাদের সমাবেশটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং এই মুন্সিগঞ্জ জেলা ৬৯টা বা ইউনিয়নে আমরা ইনশাআল্লাহ কৃষি সমাবেশটা সমাপ্ত করেছি। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আমাদের এখানে কিছু খাবার আয়োজন করা আছে।